একসময় এক গরিব ভক্ত ছিল, নাম তার মাধব। তিনি বৃন্দাবনের কাছে ছোট্ট এক গ্রামে বাস করতেন। সারাদিন কৃষ্ণের নাম জপ আর ভজন করাই ছিল তার জীবনের একমাত্র সাধনা। কিন্তু দারিদ্র্যের কারণে তিনি খাবারের জোগাড় করা খুব কষ্ট ছিল। তবুও তিনি কখনো কৃষ্ণ ভক্তি ত্যাগ করেননি। একদিন গ্রামে একটি বড় পুজোর আয়োজন হয়। সবাই সুন্দর করে ফুল, মালা, ফল, মিষ্টি দিয়ে কৃষ্ণের আরাধনা করছিল। মাধবও অংশ নিতে চেয়েছিল, কিন্তু তার কাছে দেবতাকে দেওয়ার মতো কিছুই ছিল না। মন খারাপ করে তিনি যমুনা নদীর ধারে বসে ভাবতে লাগলেন, আমি কি কৃষ্ণকে কিছুই দিতে পারবো না? হঠাৎ তার চোখে পড়ল কয়েকটি বুনো তুলসী পাতা। তিনি আনন্দে সেগুলো তুলে নিলেন এবং ভাবলেন, এটাই আমার কৃষ্ণের জন্য সেরা উপহার। পূজার সময় মাধব ভিড় ঠেলে মন্দিরে প্রবেশ করলেন। বড় বড় ধনী ভক্তেরা সোনার থালা ভরে প্রসাদ দিচ্ছিল, কিন্তু মাধব কেবল কয়েকটি তুলসী পাতা ভক্তিভরে শ্রীকৃষ্ণের পায়ের কাছে রাখলেন। সবাই হাসাহাসি করতে লাগলো, এই সামান্য পাতা দিয়ে কি কৃষ্ণকে খুশি করা যায়? ঠিক তখন মন্দিরের মূর্তি হঠাৎ দীপ্তময় হয়ে উঠল। কৃষ্ণ যেন জীবন্ত হয়ে মাধবের তুলসী পাতা হাতে তুলে নিল এবং হাসি মুখে দিলেন। পুরোহিত বললেন, ভক্তি আর ভালোবাসাই শ্রীকৃষ্ণের কাছে সবচেয়ে বড় উপহার। সেদিন থেকে সবাই বুঝলো, ভক্তির মাপে কৃষ্ণকে পাওয়া যায়, দান দাক্ষিণ্যের পরিমাণ নয়। মাধব আরো আনন্দে ভজন করতে লাগলেন, আর তার অন্তরে শ্রীকৃষ্ণের চিরসঙ্গ ছিল।